হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে রবিবার 29 তারিখ। তো এখন আমি আমার নরকবুতরগুলো ছাড়বো। আজকে একটু উড়ানোর চেষ্টা করবো নরকবুতরগুলোকে, দেখি তারা ফ্লাই করে কিনা। আশা করি পুরো ভিডিওটিতে সাথেই থাকবেন সবাই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মূল ভিডিওতে। তো আমন্ত্রণ জানাচ্ছি মূল ভিডিওতে। এই হচ্ছে আমার নরগুলো, এই যে আমার নরগুলো। এই যে এই নরটা যাবে না এবার পাল্লায়, বাকি সবগুলো নর ইনশাআল্লাহ পাল্লায় যাবে। এর মাঝে বেশ কিছু আছে গত বছর পাল্লা করা। এই যে এই কবুতরটা আমার বাসায় সবার আগে আসে। তারপরে যে এটা সবগুলো পাল্লায় যাবে এবার ইনশাআল্লাহ। এই হচ্ছে নরগুলো। তো নরগুলোকে চলেন ছাড়ি দেখি। যে আকাশটা আজকের অনেক সুন্দর। যে নরগুলো উঠতেছে একা একাই, যতটুকু উড়ে আসলে এখন শুনিয়ে কে দিব না, নিজে ইচ্ছে যতটুকু উড়ে, সেটা হবে 1 মিনিট 2 মিনিট। যতক্ষণ উড়ে আসলে নিজে ইচ্ছায়। মূল কথা হচ্ছে এদের আসলে এখন ব্যায়াম চলতেছে। আর যতটুকু উড়ে আলহামদুলিল্লাহ। এই যে নরগুলো, তো এখন শুধু এদের ব্যায়াম চলবে। এই যে নরগুলো, তারপর মোটামুটি খারাপ উড়ে নেই, অনেকটুকু উপরে উঠছে। এখন মূলত যতক্ষণ উড়ে 5 মিনিট, সেটা হতে পারে 2 মিনিট, এদের ইচ্ছা মতো ওরা উড়বে এখন। এই যে মোটামুটি বেশিরভাগগুলি আলহামদুলিল্লাহ চাকলা ধরে নিছে। মাত্র 2 দিন, হয়তো 2-3 দিন মতো ছাড়ছি। এই যে নরগুলো, এখানে আমার প্রায় 30টার মতো নর আছে আনুমানিক। হ্যাঁ, এরকমই 30টা, 2-1টা এদিক সেদিক হবে খুব বেশি হলে। আর একটা জিনিস, সেই যে এটার সমাধান তো এখনো পেলাম না, কেউ আমাকে হেল্প করে নাই যে আসলে এটা থেকে কি বুটটা হবে কিনা। এই যে প্রতিটা কাছে বুট ফুল আসছে, কিন্তু আসলে এটা থেকে কি হবে, বুটটা হবে কিনা আমার জানা নাই। ওই যে নরগুলো আলহামদুলিল্লাহ অনেক। গত বছর চাকলাতে ছিল বেশ কিছু, সবগুলোই তো গত বছর চাকলা ধরা, যেগুলো নতুন বাচ্চা ওইগুলো চাকলার মাধ্যমে উড়ে তারপর রাখছিলাম ভিতরে। এটা হয়তো আমার জন্য একটা সুবিধা নিয়ে আসবে। এই যে কারণ ছাড়ার পরে যেগুলো উড়া, আর সেগুলো উড়া আলহামদুলিল্লাহ চাকলা ধরে নিছে। সেটা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো নরগুলো উড়ুক, চলুন সেই ফাঁকে আমার বাকি কবুতরগুলো একটু দেখে নিই। আলহামদুলিল্লাহ নরগুলো অনেক 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 হাইট নিয়ে নিছে, আমার প্রত্যাশার চাইতেও বেশি। এখানে হচ্ছে যে নতুন বাচ্চাগুলো, সেই ওইগুলো, সাথে আমার শখের কয়েকটা ইয়ে আছে, রেসার আছে। এই যে একটা মিলি রেসার নর, রেড চেকার, এই যে রেড চেকার,
আর এখানে আছে মাদিগুলো আমার। মাদিগুলোর তালা এখনো খোলা হয় নাই, আপনাদের ভালো করে দেখাচ্ছি। আর উনি যায় নাই, উনি বসে রয়েছে ভিতরে, ওনার কানি পরে সমস্যা আছে। যাই হোক, এই যে আলহামদুলিল্লাহ নরগুলো সত্যি আসলে প্রত্যাশার চাইতে বেশি সুন্দর পারফরমেন্স করতেছে। আমি কোনো দাও দিই নেই, কিছু দিই নেই, নিজের মতো করে উঠছে এতটুকু। এবং আচ্ছা, তারা উঠতে থাকুক, নিচে কাছে আসার পর আবার আসতেছে আপনাদের সাথে ফিরে। তো এই যে প্রায় 15 মিনিটের মতো হলো, নরগুলো এখন নিচে নেমে আসছে। আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট প্রাথমিক যে তাদের পারফরমেন্স, কারণ এতদিন বন্দি ছিল, তারপর ছাড়ার পরে কোন বাড়ি টাড়ি ছাড়াই এতটুকু উঠছে আলহামদুলিল্লাহ। সেই জন্য এই যে তারপর তো এরকমই চলবে, মন চাইলে উঠবে, না মন চাইলে না উঠবে। আর আমার একটা কবুতর বতভ্যাস, তাদের ছাড়লেই তারা উঠবেই, কারণ সোজা আমার এখানে আবার বাম নেই, আমি বাম ইউজ করি না, সেটা যে কোনো আমার সুবিধার্থেই। এই যে কবুতরগুলো আর কয়েকটা নেমে গেছে। এই যে একটা নর, এখানে কিছু কবুতর নেমে গেছে। তো চলেন আপনাদেরকে নিচে নিয়ে যাই, সেখানে যে আমার গুগুলো আছে সেগুলো একটু দেখাই। অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে গুগু পাখির বাচ্চাগুলো, এই যে তাদের পাখা উঠতেছে, মানে কবুতরের মতো না সচরাচর, একটু অন্যরকম ওদের দেখতে, কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, এগুলো প্রতিদিনের আপডেট থাকবে কেমন হচ্ছে। তো দিয়ে দিচ্ছি ওদের। আর আমার এই গুগু দুটার জন্য আমি ফিমেল খুঁজতেছি, যদি আপনাদের কারো কাছে থাকে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আর আজকে শনিবার আর সোমবার হাট আছে, সেখানেও যাবো আমি। এই যে নরগুলো, আলহামদুলিল্লাহ এই নরগুলো প্রথম দ্বিতীয় দিনে, যদিও গত বছর চাকলা ছিল, আসলে দ্বিতীয় দিনেই যে আবার 2-3 দিনেই যে চাকলা ধরে নেবেন ভাবিনি। তো দিয়ে দিচ্ছি গুগুলোকে। আরেকটা গুড নিউজ আছে আমার জন্য। এই যে আমার যে একটা আমার অনেক পছন্দের একটা নর ছিল, মাক্সি নর, এই নরটা টাল হয়ে গেছিল পুরোপুরি, তো এবার ডিম দিছে আলহামদুলিল্লাহ, একটা ডিম জমছে, সেই জন্য শুক্রিয়া। আর এই নরটাও টাল এবং অনেক সুন্দর ভালো মানের এক নর, রেস করা নর, যার কাছ থেকে আনছি 70 কিলো রেস করা ছিল। তো এটার সাথেও মাইতে দিয়ে রাখছি, দেখি ওদের কি ডিম জমে কিনা। যদি এটা জমে তাহলে আমার বাসায় আর কোনো টাল কবুতর থাকবে না আলহামদুলিল্লাহ। আর মুরগিটার আপডেট আসলে অনেকদিন ধরে আপনাদের দেওয়া হচ্ছে না, কারণ এর সাথে যে মুরগ টানছিলাম ডিম বাচ্চা বসানোর জন্য, ওটা খেয়ে ফেলছি। আর মুরগিটা ডিম দিয়ে যাচ্ছে গত 4 বছর ধরে আসলে ডিম দিয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা আর বড় করতেছেন, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আমার ভিডিও ভালো লাগলে আপনারা সবাই আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক এবং শেয়ার করবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।